सर इट्स वेरी नॉर्मल। हमने ऐसा कोई सर ऑब्जेक्शनेबल सवाल पूछा आपसे? मैं आपसे इतना पूछना चाहता हूँ। नहीं हम कैमरा रिवील करेंगे, लेकिन हम सर से पूछा सर हमने कोई ऑब्जेक्शनेबल सवाल पूछा? भैया देखो मैं बता दूं जी, पार्टी लाइन डिसाइड करेगी, ये तो ये लोग डिसाइड करेंगे। যারা গণতন্ত্রের জন্য গলা ফাটান তারাই গণতন্ত্রের কণ্ঠরোধ করেন বলে অভিযোগ। সম্প্রতি আম আদমি পার্টির দপ্তরে যা ঘটল তার জন্য এই প্রশ্ন উঠতে বাধ্য। ঠিক কি হয়েছিল? অবধ ওঝা শিক্ষক, ইউপিএসসির কোচিং করান। খান স্যারের মতো ইউটিউবে তিনিও জনপ্রিয় মুখ। এ যাবৎ প্রধানমন্ত্রীর প্রশংসক ছিলেন। সম্প্রতি আম আদমি পার্টিতে যোগদান করেছেন। স্বাভাবিকভাবে তাকে ঘিরে চর্চা চলছে। এমত অবস্থায় বিবিসির এক সাংবাদিক গিয়েছিলেন তার ইন্টারভিউ করতে। ইন্টারভিউ চলাকালীন সাংবাদিক প্রশ্ন করেন, আগে আপনি নরেন্দ্র মোদীর প্রশংসক ছিলেন, এখনো কি তাই? একেবারে নিরীহ প্রশ্ন। তাতেই রেগে আগুন তেলে বেগুন হয়ে চলে ওঠেন আম আদমি পার্টির কর্মীরা। মাঝপথে বন্ধ করে দেওয়া হয় ইন্টারভিউ। সাংবাদিককে বলা হয় এই ধরনের উল্টোপাল্টা প্রশ্ন করবেন না। সাংবাদিকও দমার পাত্র নন। তিনিও ফের প্রশ্ন করেন, আমি কি আদৌ কোনো অস্বস্তিকর প্রশ্ন করেছি? পাল্টা কাঁচুমাচু অবধ ওঝার উত্তর, না সব ঠিক আছে, কিন্তু সিদ্ধান্ত দল নেবে। এরপর মাইক খুলে ফেলেন অবধ ওঝা, যিনি নিজেও গণতন্ত্রের জন্য ক্লাসরুমেও অতীতে গলা ফাটিয়েছেন। অথচ দলের অন্তরে গণতন্ত্রের প্রশ্নে নীরব থাকলেন ওঝা স্যার। দর্শকরাও দেখুন ঠিক কি হয়েছিল সেই মুহূর্তে। आपको मैंने बोला था ना, हाँ, मतलब उल्टा सीधा सवाल नहीं करने के लिए। नहीं ये तो कुछ वेरी नॉर्मल। सर तो बोलेंगे आप स्टॉप कर दे। नहीं एक बार हम सर से सवाल ही पूछ रहे हैं, इसमें ऐसा सर इट्स वेरी नॉर्मल। हमने ऐसा कोई सर ऑब्जेक्शनेबल सवाल पूछा आपसे? मैं आपसे इतना पूछना चाहता हूँ। नहीं हम कैमरा रिवील करेंगे, लेकिन हम सर से पूछा सर हमने कोई ऑब्जेक्शनेबल सवाल पूछा? भैया देखो मैं बता दूं जी, पार्टी लाइन डिसाइड करेगी, ये तो ये लोग डिसाइड करेंगे। সংসদে এবং দুটি রাজ্যের বিধানসভায় দেশে গণতন্ত্র নিয়ে অনেক গুলিয়াওড়ান আম আদমি পার্টির নেতারা। তাদের অভিযোগ, মোদী জামানায় নাকি গণতন্ত্রের সূচক নিম্নগামী, বিরোধীদের চুপ করিয়ে দেওয়া হয়। অথচ তাদের দপ্তরে যা হলো তাকে কি বলবেন দলের সুপ্রিম কমান্ডার কেজরিওয়াল? অপছন্দের একটি নিরীহ প্রশ্নেই ইন্টারভিউ বন্ধ, শুধুই প্রচার চাই। অথচ গণতন্ত্রে জনগণের প্রশ্নের উত্তর এড়িয়ে যাবেন, চুপ করিয়ে দেবেন। আম আদমি পার্টি আম আদমির প্রশ্নের উত্তর দেবেন না। উদ্দেশ্যটা কি? কেন ইন্টারভিউ বন্ধ করে দেওয়া হলো? সেই আধা ইন্টারভিউ সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল। সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সংবাদ মাধ্যম গণতন্ত্রের কণ্ঠ। সেই কণ্ঠ রোধ করে কি বার্তা দিতে চাইলেন দিল্লির বর্তমান শাসক দলের নেতারা? বছর ঘুরলেই ভোট হবে দিল্লিতে, জনতার দরবারে হাজির হতে হবে। এর থেকে ঢের বেশি অপ্রিয় প্রশ্নের উত্তর দিতে হবে। মদ কেলেঙ্কারি, দূষণ, জলের সমস্যা, অপরিচ্ছন্নতা, বেকারত্ব। পারবেন তো দিল্লিবাসীকে চুপ করিয়ে দিতে? ব্যুরো রিপোর্ট, মাধ্যম।